আল্লাহ রাসূল এরকম সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন, তো সাহাবীরা বাচ্চাদের নিয়ে আসতেন। তো সাহাবায়ে কেরাম বাচ্চাদের অনেক আদর করতেন, চুম্বন করতেন। তো আবু দাউদের হাদিস, তো বেদুইন আসলেন একদল। বেদুইন এসে দেখে যে সাহাবীরা বাচ্চাদের চুম্বন করতেছে। তখন বেদুইনরা বলতেছে যে তোমরা বাচ্চাদের চুম্বন করো, আমরা তো কখনো আমাদের বাচ্চাদের চুম্বন করি না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করলেন, খুব রেগে গেলেন। রেগে গিয়ে বলছেন, আল্লাহ যদি তোমাদের উপর থেকে দয়া মায়া উঠিয়ে নেয় তো আমি কি করতে পারি? তার মানে আল্লাহ রাসূল বোঝাতে চাইলেন যে সন্তানদের আদর করতে হবে, সন্তানদের যত্ন করতে হবে, সন্তানদের ভালোবেসে গড়ে তুলতে হবে। আবার এমন ভালোবাসা দেওয়া যাবে না যাতে সে বখাটে হয়ে যায়। আবার এমন ভালোবাসা দেওয়া যাবে না যাতে করে সে জেনাকার বা জেনাকারিনীর সাথে সম্পৃক্ত হয়ে যায়। এই জন্য প্রথম যে পয়েন্ট সেটা হলো সন্তান দুনিয়াতে আসার আগে বাবা মার দোয়া করতে হবে। 2 নম্বর, সন্তান যখন দুনিয়াতে চলে আসবে, আসার সাথে সাথে আমাদের সমাজে প্রচলিত আছে ডান কানে আজান বাম কানে ইকামত। এটা সহি না। কথা বুঝেন না? মানে কথা হয়তো নতুন মনে হতে পারে আপনাদের কাছে, কিন্তু ডান কানে আজান বাম কানে ইকামত এটা বিশুদ্ধ না। তবে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, যদি কেউ চায় তাহলে সে আজান শোনাতে পারে, কিন্তু ডান কানে আজান বাম কানে ইকামত এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত না। তবে চাইলে শুধু আজান শোনাতে পারে। আপনি চাইলে আজান শোনাতে পারেন, না শোনালেও সমস্যা নেই। আপনি যদি আজান দিতে পারেন তো বাচ্চাকে আপনি আজান শোনাতে পারেন। 3 নম্বরে মনে রাখতে হবে যে ছেলেটাকে সপ্তম দিনের দিন একটা নামকরণ করা বা আকিকা দেওয়া, যেটা আপনারা বলেন আকিকা দেওয়া। এখন সামনে ঈদুল আজহা আসতেছে, বলেন ঈদুল আজহায় গরুর সাথে আকিকার ভাগে আপনাদের সমাজে দেয়? কথা বলতে হবে, দেয় কিনা? দেয়। তার জন্ম হয়েছে কয় বছর আগে? কথা বুঝেন না মনে হয়, কথা বুঝতে পেরেছেন? এখন এক্ষেত্রে সঠিক সমাধান হলো, সঠিক মাসালা হলো এমনটাই যে আকিকাটা হলো ইসলামী শরীয়তের গুরুত্বপূর্ণ একটা ইবাদত, যেটা বাবা মা এবং সন্তানের সাথে নির্দিষ্ট, তাই না? বাবা মার একটা দায়িত্ব সন্তানের নামকরণ করা। আকিকাটা হলো যখন বাচ্চার বয়স 7ম দিনের দিন চলে আসবে, ওই 7ম দিনের দিন নামকরণ করাটা হলো শরীয়তের বিধান। এখন একটা হলো সুন্নাহ আর একটা হলো জায়েজ। বলেন তো সবাই আপনারা কোনটা মানবেন? হ্যাঁ, বুঝেন না মনে হয়, কথা বুঝতে পারতেছেন? আপনারা কি সুন্নাহ মানবেন আগে নাকি জায়েজ মানবেন আগে? কোনটা, সুন্নাহ নাকি জায়েজ? সুন্নাহ। তাহলে সুন্নাহ হলো আল্লাহ রাসূলের থেকে যতগুলো আকিকার বর্ণনা পাওয়া যায় সবই হলো 7 দিনের। এমনকি আল্লাহ রাসূলের নাতি হাসান হুসাইন আছে না, তাদের 7ম দিনের দিন আকিকা দিয়েছিলেন, নামকরণ করেছিলেন। এখন আমাদের সমাজে 14 দিন, আমাদের সমাজে 21 দিন, আমাদের সমাজে জীবনে একবার, বছরে একবার যেগুলো প্রচলিত আছে এগুলো হলো ব্যক্তি মতামত। এগুলো কি বলেন তো? এগুলো হলো ব্যক্তি মতামত, ইজমা, কিন্তু এগুলো কোরআন হাদিসের বিধান না। কোরআন হাদিসের বিধান সহি সমাধান হলো 7ম দিনের দিন আল্লাহ রাসূল আকিকা দেওয়ার নির্দেশ দিয়েছেন, এবং আল্লাহ রাসূলের থেকে যে বর্ণনাগুলি পাওয়া যায় সবই হলো 7ম দিনের সাথে খাস। এখন বলেন তো আজকে আমরা কোন দিন আছি? কোন দিন? কথা বলেন, কোন দিনে আছি আজকে? হ্যাঁ, বৃহস্পতিবার। আজকে হলো জুমার দিন। কিবার? কিবার বলেন তো? আচ্ছা, আজকে মাগরিবের সালাত আপনারা এখানে পড়েছেন, তাই না? এখন আপনার বাড়ি থেকে আপনাকে ফোন দিল যে আপনার একটা সন্তান হয়েছে। বলেন তো আপনার সন্তানকে কোন দিনের গণনায় আপনি আকিকা দিবেন? হ্যাঁ, তাহলে বিষয়টা বুঝতে পেরেছেন? আরবি মাস চাঁদের সাথে সম্পৃক্ত, তাই না? আর আরবি মাসের দিন পরিবর্তন হয় সূর্যাস্তের সাথে সাথে। আর ইসলামী শরীয়ত যেহেতু আকিকা বা এগুলা শরীয়তের সাথে সম্পৃক্ত, এজন্য দিন গণনা হবে শরীয়ত অনুযায়ী সূর্যাস্তের সাথে সাথে। তার মানে আজকে যদি কোনো বাচ্চা এই মাগরিবের আজানের মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার বলে ফেলেছে বা সূর্যাস্ত গিয়েছে, এই মুহূর্তে বাচ্চা তার 30 সেকেন্ড পরে জন্মগ্রহণ করেছে, তাহলে তাকে ধরতে হবে কি বার? শুক্রবার। শুক্রবারের বিবেচনায় তাকে আকিকা দিতে হবে আগামী বৃহস্পতিবারে, তার মানে 7ম দিনের দিন।
আবার সেম একইভাবে যেমন আগামীকাল শুক্রবার সারা দিন থাকবে, মাগরিবের পরে দিন পরিবর্তন। যদি বাচ্চা মাগরিবের পরে জন্মগ্রহণ করে তাহলে পরবর্তী দিনের গণনায় আকিকার তারিখ নির্ধারণ করতে হবে। এবার বুঝতে পেরেছেন বিষয়টা? এভাবে একেবারে সপ্তম দিনের যে দিন, ওই দিন আকিকা করার চেষ্টা করবেন। চেষ্টা করবেন বলতে করবেন ইনশাআল্লাহ। যদি ধার দেনা করে করতেও হয় তবুও চেষ্টা করবেন। যদি সামর্থ্য নাও থাকে অন্তত নামটা রেখে দিবেন সপ্তম দিনের দিন। কথা বুঝতে পেরেছেন? এখন আসেন, কি দিয়ে আকিকা করবেন? কি দিয়ে আকিকা করবেন? যদি ছেলে হয় 2টা ছাগল, 2টা ভেড়া বা 2টা দুম্বা। যদি মেয়ে হয় 1টা ছাগল, 1টা ভেড়া বা 1টা দুম্বা। কথা বুঝতে পেরেছেন? ছেলে হলে 2টা, মেয়ে হলে 1টা। শুধু খাসি দিয়ে আকিকা করতে হবে এমনটা না। যদি বকরিও হয় আপনি আকিকা করতে পারেন, কোনো সমস্যা নাই। কথা বুঝতে পেরেছেন? আপনি কোরবানি করতে পারেন, জবেহ করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনার সামর্থ্য যেটা আছে আপনি সেটা জবেহ করবেন ইনশাআল্লাহ। এখন আসেন, গরুর ভাগে, উটের ভাগে, ছাগলের ভাগে যেগুলো কুরবানি করে এবং এর মধ্যে যে আকিকা ঢুকায় দেয়, এগুলো আকিকা হবে না। কেন? গরু দিয়ে কখনো আকিকা হয় না। আকিকা হতে হবে ছাগল, ভেড়া বা দুম্বা দিয়ে, কিন্তু গরু দিয়ে কখনো আকিকা হবে না। সমাজে প্রচলিত গরুর ভাগের মধ্যে 7 ভাগের মধ্যে 1টা ভাগ আকিকার দিয়ে দেয়। এগুলা নিতান্তই শরীয়তের জ্ঞান না থাকার কারণে করে, এগুলা ইসলামের শরীয়তের বিধান না। কথা ক্লিয়ার? কথা বুঝতে পেরেছেন? তাহলে আকিকা হবে সপ্তম দিনের দিন। আকিকা দিতে হবে আরবি মাসের হিসেবে, আকিকা দিতে হবে দিন পরিবর্তন, যেভাবে বললাম যে সিস্টেমে সূর্যাস্তের পরপরই দিন পরিবর্তন হয়ে যায়, এই গণনায় আকিকা হবে। এবং আরেকটা বিষয় মনে রাখতে হবে, আকিকার জন্য ছেলে হলে 2টা ছাগল, মেয়ে হলে 1টা ছাগল। গরু দিয়ে কখনো আকিকা হবে না, গরুর ভাগে কখনো আকিকা হবে না। যদি কারোর কাছে দলিল থাকে নিয়ে আসতে পারেন, যদি দলিল না থাকে তাহলে কখনো তর্ক করবেন না যে বাপ দাদার আমল থেকে করে এসেছে তাই করি। আপনার বাপ জাহান্নামে গেলে আপনি জাহান্নামে যাবেন না, আবার আপনি জাহান্নামে গেলেও আপনার বাবা জান্নাতে যেতে চাইবে। কথা বুঝতে পেরেছেন? কথা বুঝতে পেরেছেন? কথা ক্লিয়ার? সুতরাং ওই আবু জাহাল মার্কা কথা বলবেন না, ওই ফেরাউন মার্কা কথা বলবেন না, ওই নমরুদ মার্কা কথা বলবেন না। সেম আপনি যে কথাগুলো বলেন এই কথা আবু জাহাল বলেছিল, আপনি যে কথা বলেন এই কথা নমরুদ বলেছিল, আপনি যে কথা বলেন এই কথা ফেরাউন বলেছিল। ফেরাউন মার্কা কথা কেন বলেন? নমরুদ মার্কা কথা কেন বলেন? আবু জাহেল মার্কা কথা কেন বলেন? আল্লাহ তো আপনাকে জ্ঞান দিয়েছেন, আল্লাহ তো আপনাকে বিবেক দিয়েছেন, আল্লাহ তো আপনাকে চিন্তা শক্তি দিয়েছেন। এদের মতো কথা কেন আপনি বলেন? আপনি বিবেক সম্পন্ন মানুষ, আপনি বিবেক দিয়ে কথা বলবেন। সুতরাং যেটা কোরআন ও সহিহ সুন্নাহ আছে, যেটা সুন্নাহ, সুন্নাতের নিকটবর্তী হওয়ার চেষ্টা করবেন। এই তো।